স্টুডেন্টস বেশ কয়েকদিন ধরে ছোট ক্লাসে আসছে না, গার্জেন চিঠি পাঠিয়েও তো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তোমরা কি কেউ জানো ও কেন স্কুলে আসছে না? স্যার আমি শুনেছি ও প্রতিদিন স্কুলে নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু স্কুলে না আসে কিছু ছেলের সাথে বসে বসে গেম খেলে। ও আচ্ছা, ঠিক আছে, দেখছি কি করা যায়। কটা বাজে? স্যার 12টা। এখন স্কুলে আসার সময় হলো? তোমরা বলেছিলে ঠিক সময় মতো স্কুলে আসবে, আর বেশ কয়েকদিন ধরে স্কুলেও তো আসছো না, কি ব্যাপার? না কিছু না স্যার। কিছু না মানে? হ্যাঁ, কিছু না মানে কি? আমি শুনলাম তুমি মেয়েদের পেছনে লাগো আর স্কুলে আসার বাহানায় গেম খেলার বাড়ি যাও। কে বলেছে স্যার? সব মিথ্যে বলেছে। ও মিথ্যে বলেছে। হাতে ওটা কি? স্যার মোবাইল। সে তো আমিও দেখতে পাচ্ছি। স্কুলে মোবাইল আনা নিশ্চয় তুমি জানো না? জানি স্যার। জেনে তুমি মোবাইল এনেছো? কোন সাহসে? মোবাইল আমাকে দাও, মোবাইল দিয়ে নীল ডাউন হয়ে থাকো, এটাই তোমার শাস্তি। না স্যার, আমি মোবাইলও দেবো না, নীল ডাউনও দেবো না। কি অবাধ্য ছেলেরা বাবা মুখে মুখে তর্ক করে? বললাম না মোবাইল দাও, বেড়ে যাও বলছি, বেড়ে যাও, ক্লাস থেকে বেড়ে যাও, আইসে গেট আউট। না স্যার, আমি ক্লাস করেই যাবো। বললাম না বেড়ে যাও, এর 2 দিন আগে তোমার ওয়ার্নিং দিয়েছি, চলে যাও বলছি। আপনি কোথায়? আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি করেছি বলে এই নয় যে আমার ছেলেকে যা খুশি করবেন আর ধরে ধরে মারবেন। পটল বাবু আপনি শান্ত হন, বসুন। কি শুনবো? কি শুনবো? অনেক শুনেছি, অনেক শুনেছি। আমার ছেলের গায়ে হাত তুলেন কেন? আমার কথাটা শুনুন পটল বাবু। শুনেছি অনেক, বললাম না আর শুনতে চাই না। আমার পয়সায় আমার ছেলেকে আমি মোবাইল কিনে দিয়েছি, সেটা আপনি কেড়ে নেবেন কে? আমার একটি মাত্র ছেলে, তার গায়ে হাত দিবেন আপনি? থামুন। আমি শুনছি, এবার আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি দায়িত্ব দিয়েছিলেন আপনার ছেলেকে মানুষ করার জন্য, কিন্তু আপনার ছেলে কি করে জানেন? খোঁজ নিয়েছেন কোনোদিনও? বাবা হিসাবে ছেলের প্রতি যে কর্তব্য করেছেন কোনোদিনও? ছেলেকে একটু শাসন করেছে বলে, ছেলেকে একটু বকেছে বলে আজ আপনি ছুটে চলে এসেছেন। ওই তখন তো আপনার সময় হয়নি। বাহ, একবার ভেবে দেখেননি ছেলে গ্রামে পড়াশোনা করছে, দেখে আসি, তখন কোথায় ছিলেন? তাই বলে কি আপনি আমার ছেলেকে মারবেন? দেখুন, আমি আপনার ছেলের গায়ে হাত তুলিনি। হাত তোলেনি মানে কি? হাত তোলেনি মানে কি? ও তো বলছে আপনি ওর গায়ে হাত তুলেছেন। ঠিক আছে, আমি যদি ওর গায়ে হাত দাগ থাকতো পারেন না দেখাতে। ও কখনোই আমাকে মিথ্যা কথা বলে না। সেটা আপনার ভুল ধারণা। কি জানেন আপনি ছেলে সম্পর্কে? আপনার ছেলে মিথ্যে বলছে না সত্যি বলছে যাচাই করেছেন কোনোদিনও? আপনার ছেলে আপনাকে বাড়িয়ে বাড়িয়ে বললো আর আপনি তখন ছুটে চলে এলেন মাস্টার মাস্টারকে মারতে? একবার ভেবে দেখলেন না যে কি জন্য আমি আপনার ছেলেকে শাসন করেছি? আর কেমন গার্জেন আপনি? ছেলেকে মোবাইল হাতে দিয়ে স্কুলে পাঠান, আর আসলে যে ও স্কুলে আসছে কিনা খোঁজ নিয়েছেন কোনোদিনও? কি বলছেন মাস্টার মশাই? ও তো রোজ স্কুলে আসে। আপনার ছেলে তো আছে, জিজ্ঞাসা করুন ওকে। কি রে ছোট্টু, তুই স্কুলে আসিস না? মানে আসি। মানে না মানে কি রে? ছি 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 ছি, তোর জন্য, শুধু তোর জন্য, শুধু শুধু মাস্টার মশাইকে না জেনে না বুঝে মেলা কিছু বলে ফেলেছি। মাস্টার মশাই আমাকে ক্ষমা করবেন মাস্টার মশাই। ঠিক আছে ঠিক আছে, আফসোস করে কোনো লাভ নেই, দোষ আপনারই। আপনি যেমন ভাবে ওকে তৈরি করছেন ওকে তেমন ভাবে তৈরি হচ্ছে। মাস্টার মশাই আমাকে ক্ষমা করবেন মাস্টার মশাই। ঠিক আছে, আপনাকে
না জেনে না বুঝে মেলা কিছু উল্টা পাল্টা বলে ফেলেছি মাস্টারমশাই। ঠিক আছে, আজ থেকে আপনি আপনার ছেলেকে সঠিক পথ দেখাবেন। একজন ছেলের আচার আচরণ ও ভাষা কেমন হবে তা তো তার বাবা মাকে শেখাতে হবে, তাই না? আর আমরাও যথাযথ চেষ্টা করব ছাত্রছাত্রীদের মানুষ করে তোলার। ঠিক আছে মাস্টারমশাই, ঠিক আছে। এই, চল, চল, চল। ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা নাটক পরিবেশন করার জন্য। আর ধন্যবাদ আমাদের প্রাইভেটের মানে প্রধান শিক্ষক মহাশয়কে, মাইনু স্যারকে, যিনি এত সুন্দর একটি নাটক লিখেছেন।